হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন, আমি যা বলতেছি আমি অনেস্টলি বলতেছি। স্ট্রেট ভালো, স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। চা কফি কিছু? এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জোগাড়। প্লিজ চলুন। আপনার কবিতা খুব পছন্দ, তাই না? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন, তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। আপনি সিঙ্গেল? আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, আমি তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। আপনার বাইক? হ্যাঁ, আমাকে আপনার বাইকে করে ঘুরাবেন? আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই। চলেন। চলো। এখন কি হলো? প্রেম হয়ে গেল? কি বলেন কি ভাই? প্রেম কেন হবে? দিস ইজ ফ্রেন্ড। সবাই বুঝছি উই আর জাস্ট ফ্রেন্ড। আই এম কোশ্চেন। কথা বলো। হ্যালো ভাইয়া, আপনার সাথে একটা কথা বলার ছিল। আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছে চেয়েছি, কিন্তু খুব প্রবলেমের পর আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? প্লিজ একটু দেখেন না প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। টাকা দিতেছে তোমার কাছে? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেল পাল্লায় পড়েছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরে ঘুরে আছে, বুঝছো? আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না। এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম। এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, এটা টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাইছো। কি মনে করছো? কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম। আপনি আমাকে ফোন দিয়ে দিয়েছেন। আর আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলাম? বাড়ি থেকে হাত খরচে টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। আসি। এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন। নেই, একটা চিকেন ক্যাশনাট সালাদ। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন। বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ওখানে সে প্রতারণার শিকার হচ্ছে। চাকরি করতে তাকে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। তাই আমি আসলে কি করবো ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বলবো তাকে? কেনই বা বলবো? আপনি কে? আমি আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারো, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারো। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেন। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, দেখো, আই এম সো সরি, আই এম রিয়েলি 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 সরি। দেখো, আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই। বিশ্বাস করো, আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। আমি কিন্তু কিছু মনে করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বলে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। আপনি কিন্তু অনেক কিউট। এত সুন্দর করে কথা বলেন দেখে আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায়। বসেন। দেখো, এখন থেকে সব রাগ টাক বাদ। আজকে থেকে উই আর ফ্রেন্ডস। তুমি আমাকে আপনি করে বলবো না। আপনি বলেন তো কেন বন্ধুত্ব চান? মানে সিম্প্যাথি? আই ডোন্ট নো, আমি জানি না। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আর আমার ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে তুমি আমার পৃথিবী। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে তাই টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না। আপনাদের ভয়ে আতঙ্কিত হতে হবে। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই। তোমার এই সুন্দর সকালের জন্য তোমার পাশে থাকবো সবসময়। নীলিমা, কি হলো? তুমি ফোন করতেছ না করো? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই, কে আপনি? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? ভাই, এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মেয়ে, আমি কে মানে? নীলিমা আমার বউ। বউ বুঝতে পারছেন? আপনি ওর হাজব্যান্ড? জি। নীলিমা, কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজব্যান্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি, রাখি। নীলিমা, নীলিমা,
তুমি কি বলতেছো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজবেন্ড। কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামি, কিছু জিনিস গোপন করেছি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবে মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। এবার ভেবেছিলাম সুইসাইড করবো, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি। অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে। আর আমি সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল। ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলে ওকে ডিভোর্স দিতে পারবো। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছবিগুলো ভাইরাল করে দিতে। কি বলছো নির্মা? আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতো, যার প্রাণ মুহূর্ত রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে কখন উনি আমার কাছে এসে উল্টাপাল্টা কিছুটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহ আমার সাথে এমন কেন করবো না? আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাচ্চার উপায় আছে। তুমি আমাকে ডাকো, আমি কথা বলবো ওনার সাথে, আমি একটা ব্যবস্থা করবো, তুমি ডাকো। আপনি আপনি আমার বই বয়ফ্রেন্ড, কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না, তাই মনে করছেন? করবো। কি করবি তুই? নীলিমা আপনার নামে কেস করো। নীলিমা এত সাহস নাই তো? নীলিমার এত সাহস নাই, দ্যাটস ট্রু, বাট আমার তো আছে। এতদিন নীলিমা একা ছিল, এখন ওর সাথে আমি আছি। আর আমার চাচা ডিআইজি, আপনার নামে হুমকি, নারী নির্যাতন, পর্নোগ্রাফি আইনে কেস হবে। সোজা জেলে যাবেন, জামিন হবে না। তারপর দেখে আপনি কি করতে পারেন। আমার ছেলে আমাকে সব বলেছে, মা তোমার অবস্থা হয়েছে আমার এক আত্মীয় মতো। এরকম একটা খারাপ লোকের সাথে বিয়ে হয়েছিল, এখন আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। কিন্তু আন্টি, যাকে বিয়ে করেছে সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হবে। আমরা তোমার পাশেই আছি। থ্যাংক ইউ আন্টি। সাইড ফোন দিছে। চলো। ও দুজন একসাথে, খুব ভালো। কি বলবেন বলেন। আপনি আমার বোর্ডে নিয়ে যা ইচ্ছা করেন, আর কিচ্ছু আসে যায় না। আমি যেটার জন্য ফোন দিছি এটা শুনে, আমি ওকে ডিভোর্স দিই। আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিন। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর কিছু? আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনাকে কি বলতে পারি। কি বলে জানো একটা? 7 টাকা চাইছে। দেখছো ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। তুমি দেবা মানে? কি বলো এইসব? দেখো আমি টাকা দিয়ে হলেও আমি চাকরিটা ক্লোজ করছি। আপনি সাত চালাবেন, আপনি সাত চালাবেন। আমার ছবি আর ভিডিওগুলো করো। এই যে ছোট ট্যাপটা কই? ছোট ট্যাপটা কই? হ্যাঁ? ট্যাব, আমি তো ট্যাব দিয়ে দিছি না, ট্যাব তো দিয়ে না ছোট ট্যাপটা কই? ছোট ট্যাপটা কি করে? ছোট ট্যাপটা কই? আমার জীবনটা শেষ করে দিছিস। ছোট ট্যাপটা কই? আমাকে একবার দেখতে আসলো না। কি বলো ডাক্তার? ডাক্তার বললো এখন অবস্থা অনেকটা ভালো। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? না বাবা, আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। হ্যালো? আরে রামি সাহেব বসেন। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। আই মুখলেস, জি স্যার। এসো তো। জি স্যার। রামি সাহেব দেখেন তো, এর কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না হ্যাঁ, একটু ভালো করে দেখুন না। না আমি চিনি না তাকে। ও, সে ম্যাম যাই আমার অফিসে কাজ আছে। রামি কেন কথা বলো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, এই যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। আমার জন্য নাম করে কারো মন ভেঙো না। আমার জীবনটা পুরো স্টোর করে দিস। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল ছিল, আর তো আর কোনোদিন আসবে না।